ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এই ঈমানকে মজবুত করেন। ইসলামের নামে বেনামে বহুত রাজনৈতিক সংগঠন বাংলাদেশে আছে, এমন অনেক সংগঠন আছে যে ইসলামী আন্দোলনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাদের এমপিও বেশি, অর্থও বেশি, প্রচার প্রসারও বেশি। এরপর আপনি ইসলামী আন্দোলন কেন করবেন? একটা প্রশ্ন আছে কি নেই? এটার জবাব আপনাকে অবশ্যই জানতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন? দুনিয়া আখিরাতে কামিয়াবি হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক শুধু দুনিয়ার কল্যাণের জন্য বক্তব্য দেয় না, আবার দুনিয়াকে বাদ দিয়ে শুধু কবরের কথা বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল বক্তব্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে ভালো রাখো, কবরে ভালো রাখি, দুনিয়াতেও শান্তি দিও, আখিরাতেও। ব্যাস, এটার মূল বক্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে এই যে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি ইসলামের বাহিরে কোন থিওরির মধ্যে নাই, নিয়মের মধ্যে নাই, কানুনের মধ্যে নাই, আদর্শের মধ্যে নাই। আমাকে দেখান তো সোশ্যালিজম শুধু দুনিয়ার কথা বলবে, আখিরাতের কথা বলবে না। ক্যাপিটালিজম শুধু দুনিয়ার কথা বলবে, আখিরাতের খবরও রাখবে না। ডেমোক্রেসি শুধু আপনাকে দুনিয়ার কথা বলবে, কিন্তু কিয়ামতে কি হবে আপনাদেরকে জানতেও দিবে না। সমাজতন্ত্র না, এখানে আখিরাতের কোনো সাবজেক্টই নাই। ধর্মনিরপেক্ষবাদ, আখিরাতের কোনো সাবজেক্ট নাই। তা দেখেন, ডেমোক্রেসির মধ্যে, সোশ্যালিজমের মধ্যে, ক্যাপিটালিজমের মধ্যে, কমিউনিজমের মধ্যে কোন জায়গাতেই আখিরাতের কোনো বক্তব্য নাই। আবার ইসলামের নামে অনেকেই আছেন যারা মানুষ দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকবে, মুক্তি পাবে, সে বক্তব্যও দেন না। ইসলামের মধ্যে দুনিয়াতে শান্তির কথা আসছে কি আসে নাই? তো ইসলামী আন্দোলন কি চায়? দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। ব্যাস, এটা প্রথম ঢুকান। তার মানে ইসলামী আন্দোলন নিছক শুধু রাজনীতি করে না, তারা ইবাদত করে। কি করে ভাই? ইবাদত করে। আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, ঘরের থেকে বের হওয়ার পর থেকে আবার ঘরে ঢোকার আগ পর্যন্ত যতক্ষণ ছিলেন এই কাজের মধ্যে, যদি আল্লাহর উদ্দেশ্য হয় প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা শ্বাসে সে আপনার ন্যাক হবে। এটা আমার বিশ্বাস। কেন? এখানে আমি আসছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য। এটা আমার উদ্দেশ্য, এটা আমার আদর্শ, এটা আমার নীতি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা এবং কর্মীরা, সমর্থকরা, অন্য অন্য দলের কর্মী এবং সমর্থকরা যাহা কিছু করে, যাহা কিছু পারে, আপনি তা করতেও পারবেন না, করা উচিত হবে না। যেমন ধরে নেন, অন্যান্য দলের কর্মীরা, সমর্থকরা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিবে আপনার নামে। এই চরমনায় হুজুর এই করছে, সেই করছে, হোটেলে ধরা পড়ছে, ওরকম করছে, তরুণ করছে। এখন আপনি চরমনায় সমর্থক হয়ে আপনিও তার নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন? এটা পারবেন না। তারা ছড়াক, আপনি পারবেন না। এটা হারাম, জায়েজ নেই, জায়েজ নেই। আপনার চরমনায় হুজুরদের বিরুদ্ধে এই নেই কাণ্ড, অমুক কাণ্ড, তমুক কাণ্ড দেখেন নাই, দেয় না, কিন্তু আপনিও তাদের নেতার বিরুদ্ধে মিথ্যা ছড়াবেন? এটা পারবেন না, এটা হারাম, জায়েজ নেই। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাকাহুমুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। যদি মিথ্যা ছড়ান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। ফাআযাকাহুমুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া, যারা মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা ছড়ায়, আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেন না। তার মানে এটা আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহ পাক আচ্ছাদন করাবেন তাদেরকে লাঞ্ছনা, অপমাননা।
অপদস্থতা, এটা আল্লাহ পাক আচ্ছাদন করাবেন। তা আপনি কেন তাদের বিরুদ্ধে মিথ্যা বলবেন, মিথ্যা ছড়াবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, মিথ্যা হারাম, অপবাদ দেয়া হারাম। অপবাদ দিয়া, এটা তহমাত দিয়া, এটা কিসাসের আওতায় পড়ে, হুদুদের আওতায় পড়ে। কোন অবস্থাতেই কাউকে তহমাত দিবেন না। আপনার নেতা কর্মীদেরকে যতই তহমাত দেখ, আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ পাক দুনিয়াতে বিচার করবেন, কোনো সন্দেহ নাই। একটু অপেক্ষা করতে হবে শুধু। আল্লাহ পাক সার দান, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছেড়ে দেন না, এটা ইতিহাস নেই। এর জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো, খবরদার মিথ্যা, অপবাদ, সন্দেহমূলক কোনো বক্তব্য, কারোর উপরে দোষ আরোপিত করা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের চরিত্র হতে পারে না। মিথ্যা বলবেন না, অপবাদ দিবেন না, দোষ চর্চা করবেন না, এটা আপনাদের চরিত্র না। হুসনে জন, একজনের প্রতি ভালো ধারণা করুন, একজনের শুভাকাঙ্ক্ষী হন। কেউ অপরাধ করলে তার জন্য মাগফিরাতের দোয়া করেন, খুশি হয়েন না। যদি আপনি কারোর অপরাধের কারণে খুশি হন, না জানি আল্লাহ পাক আবার আপনাদের মধ্যে সেই অপরাধ সংগঠিত না করেন, বরং তওবা করেন, খুশি হয়েন না। আপনি কি জানেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের পদস্খলনের আযাব দেখতেছিল, সেই অবস্থা দেখতেছিল, বেরি পড়ানো অবস্থা খুবই খারাপ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়েছেন, অস্থির হয়ে গেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কেন? বলে, আল্লাহ, তোমার এত মুকাররব হওয়ার পরেও তুমি তাকে লাঠি দিয়ে জাহান্নামে ফেলাইয়া দিছো, আমার ভয় হয় না, আমার জানি কি হয়ে যায়। কাউর খারাপই দেখলে খুশি হওয়ার কিছু নাই, বরং নিজের সমালোচনা করুন, না জানি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আর আল্লাহ যদি কাউকে বিরজিত করে ইচ্ছা করেন, তোমার ছাড়াবার দরকার নাই, এরা আল্লাহ পাক ছাড়াইয়া দেবেন, তোমার দরকার নেই, তোমার কিচ্ছু দরকার নেই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে চরিত্রবান হতে হবে, আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। আমি অনেক আগের থেকে বক্তব্য দিয়ে আসছি, কোন যুগে কোন কালে শুধু ক্ষমতার মাধ্যমে ইসলাম বিজয় হয় নাই, শক্তির মাধ্যমে কোন ইসলাম বিজয় হয় নাই। শুধু তলোয়ার, তীর, ঢালের মাধ্যমে, রণকৌশলের মাধ্যমে, আধিক্যতার মাধ্যমে, অর্থের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে কোন কালে কোন জায়গায় ইসলাম বিজয় হয় নাই। ইসলাম বিজয় হয়েছে আল্লাহ পাকের রহমতের মাধ্যমে। কিন্তু আমাদের ঈমান হারা হয়ে গেছে, আমরা আজকে ঈমান অনেক দুর্বল, আল্লাহর রহমতের ভরসাই করি না, বিশ্বাসই করি না। আমাদের ঈমান বারবার দুর্বল হয়ে যায়, আমরা ইস্তেকামতে থাকতে পারি না। ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। হুনাইনের যুদ্ধে যখন মুসলমানরা চিন্তা করছে আজকে আমাদের এত বিশাল বাহিনী আর কাফেররা মাত্র 4000, আমাদের সাথে কোনো অবস্থাতেই পারবে না, কিন্তু মুসলমানরা প্রথম অবস্থায় হারছে না জিতছে? জন্মের হারা হারছে, যা চিন্তাও করতে হবে না কেমন হারা হারছে। আল্লাহ পাক কি বললেন, যখন তোমাদের আধিক্য, তোমাদের আশ্চর্য ওজন নিয়ে আসছে তোমাদের মধ্যে, আমরা জিতবো, আমাদের জিত ফিরায় কে? ফালাম তুগনি আনকুম শাইয়্যা। কোন উপকার হয় নাই তোমাদের আধিক্যতায়, লাভ হয় নাই।